যতক্ষণ তুমি থাকবে বুলডোজারের সামনে সরতে তোমাকে হবেই লবঙ্গ। লবঙ্গ সরে আয় মা, আমার মাথার উপর চাপ যায় না, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার সরে আয় লবঙ্গ, সরে আয়। আরে কি হলো, সরাও ওনাকে। আমি সরবো না, সরবো না আমি। কি হলো রে? করতে বলা হচ্ছে তো। সরবো না, কিছুতেই সরবো না। এইভাবে অন্যের জমি দখল করা যায় না। সেটা ওনাকে বলুন। কেন ওনাকে বলবো? এই জমির মালিক উনি। না লবঙ্গ, একথা বিশ্বাস করিস না। এই জমিটা আমার স্বামীর, এর উপর কারোর অধিকার নেই। উনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ উনি দিয়ে দেবেন ঠাকুমা। সবাই তো ওনার কথাই বিশ্বাস করবে। উনি সব পারেন ঠাকুমা। উনি যে ভিক্টোরিয়ার মালকিন, উনি চাইলে দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন। আর উনি চাইলে আইনকে বেআইন আর বেআইনকে আইন করতে পারেন। উনি ক্ষমতার অহংকারে উনি ডুবে আছেন। উনি মনে করেন উনি চাইলে উনি সব কিছু করতে পারেন, সব কিছু। উনি ভুলে গেছেন সব থেকে বেশি ক্ষমতা ধরেন যিনি, তিনি আমাদের মাথার ওপরে বসে আছেন। তাই যদি হয় তাহলে ওনার ওপরে ভরসা করে সরে দাঁড়াও এখান থেকে, দেখি উনি এসে তোমাকে বাঁচান কিনা। কেউ অহংকার দেখাবেন মা? ওপরওয়ালা কেউ অহংকার দেখাবেন? আপনি ইচ্ছে করলে দিনকে রাত করতে পারেন মা, কিন্তু ওনার ইচ্ছেতে দিন রাত সব হয়, সব ওনার ইচ্ছে। সব ওনার ইচ্ছে মা। ওনার ইচ্ছে হলো সব কিছু উল্টে যাবে। একটু তো ভয় পানো নাকি? আজকে অন্তত অন্যের মাথার ওপরে ছাদ আপনি কেড়ে নিতে এসেছেন। আর ওনার যদি ইচ্ছে হয় তাহলে আপনার মাথার ছাদের সঙ্গে সঙ্গে পায়ের তলার মাটিটুকু পর্যন্ত কেড়ে নেবেন উনি। আমার মাথার ওপরে ছাদ যাবে, আমার পায়ের তলার মাটি যাবে। স্বপ্ন দেখতে তো ওস্তাদ। প্রথম বেলা স্বপ্ন দেখছিলে তুমি, আর এখন স্বপ্ন দেখছো আমার মাথা থেকে ছাদ চলে যাবে, আমার পায়ের নিচের মাটি চলে যাবে। এতই যদি তোমার বিশ্বাস, তাহলে সরে দাও, দেখি কত তোমার সাহস। না, করবে না তুমি? না, সরবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। আপনি সরে আসুন তো, সরে আসুন এদিকে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, এগিয়ে যান, ভেঙে একেবারে ধুলোয় মিশিয়ে দিন এই দোকান। যান। ঠাকুর, আমি জানি তুমি অন্যায়ের পাশে থাকো না, তাহলে আজ একই হতে চলেছে। কেন এই অন্যায় হতে দেবে তুমি? ওকে সরে যেতে বলো বৃহস্পতি। আমি কিন্তু আজকে আমার সব পথের কাঁটা সরিয়ে তবে ছাড়বো। এই বুলডোজার কিন্তু চলবে। ওকে সরে যেতে বলো, বলো এক্ষুনি। আমিও তো তোমার পথের কাঁটাই বৌমা, আমাকেও সরিয়ে দাও। আমি না, চোখে জল আনবি না লবঙ্গ। তোর পাশে দাঁড়ানো, তোর হাত ধরার অনেক লোক আছে লবঙ্গ, ভাবছিস কেন? মা এখানে মানে মূল্য কি তাহলে? তাহলে মম, আমাকেও সরিয়ে দাও। এখন তো আমিও তোমার পথে কাটা, তাই নয়? আর আমাকেও মা। যদি বুলডোজার চালাতেই হয় তাহলে আমাদের ওপর দিয়ে তোমাকে চালাতে হবে। দাঁড়াও, দাঁড়াও, থামো। থামলেন কেন মা? ইয়েস মম, থামলি কেন? তুমি তো এগোতে কেন? কিছুতে জানো না? বুলডোজার এগো, এগিয়ে আনো। কি হলো মা? থামলে কেন? এগো। এখন তো আমি আপনার থেকেও অনেক বড় লোক মা। আমরা তোমার পাশে আছি বৌদি। রোহন, কি হলো? কি হলো? এগোচ্ছেন না কেন? আসুন, এগিয়ে আসুন। আপনারা আপনাদের বুলডোজারের গর্জন কোথায় গেল? আসুন, এগিয়ে আসুন, আসুন। মাথার উপরে ঠাকুর আছে, সেটা দেখতে পেলেন তো? একদম চুপ, একদম চুপ। সবসময় তুমি সবাইকে চুপ করিয়ে রাখবে আর সবাই তোমার কথা মতো চুপ করে থাকবে, সেটা তো হয় না বৌমা। লবঙ্গকে একা পেয়ে তার অসহায়তার সুযোগ নিলে তুমি। না
না ঠাম্মি, একা পেয়ে নয়, ওকে একা করা হয়েছিল। মম প্ল্যান করে তোমাকে আমাকে বোম্বে পাঠিয়েছিল যে লবঙ্গ একা হয়ে যায়। কি মম, তাই তো? তোমাকে আমার ছেলের বউ বলে ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। তুমি আমার মম, আমি ভাবতেও পারছি না। গাড়িতে উঠো নীল, যার কথা বলার বাড়িতে গিয়ে হবে, বাজারের মধ্যে চলো। কেন মম? তর্ক করো না নীল, সেন শর্মা পরিবারের একটা সম্মান আছে। তাই নাকি মম? সম্মান? কোন সম্মান মম? যে তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছিলে তোমার এই বুলডোজার চালিয়ে। তুমি লবঙ্গর ওপর বুলডোজার চালাচ্ছিলে মম? কেন মম? ও সেন শর্মা পরিবার বউ না? ওর কোনো সম্মান নেই? তোমার সামনে মম, তোমার চোখের সামনে ওর গায়ে পুলিশ হাত তুললো, তুমি তাকে দেখলে। ওর সম্মানটা সম্মান নয় মম। মম, তোমাকে এই ভুলের শাস্তি পেতেই হবে। নীল, তুমি আমাকে শাস্তি দেবো? আমাকে তুমি শাস্তি দেবে? মম, তুমি বিনা দোষে সবাইকে শাস্তি দিতে পারো, আর তুমি দোষ করেও তুমি ছাড় পেয়ে যাবে। মম, তুমি চুরি করে এই জমিতে তোমার ভিক্টোরিয়া হোটেল বানিয়েছো। ইয়েস মম, চুরি করে। বলছো তুমি? আমি চুরি করে এই হোটেল দাঁড় করিয়েছি? হ্যাঁ, তুমি তুমি আমার ফাইলটা দাও। মা, আপনি শুনছেন? শুনছেন কি বলছেন নীল? তোমার ভিক্টোরিয়া তুমি কোথায় দাঁড় করিয়েছো মম? সে জমিটা আমার নামে, নীল সেন শর্মার নামে। এই জমি আমার নামে মম, এই দলিল আমার নামে। সেখানে তুমি তোমার নামে তোমার ভিক্টোরিয়া প্যালেস বানিয়েছো। ইয়েস মম, কাঁচের ঘরে বসে ঢিল মারলে তো তোমার কাঁচের ঘর ভাঙবেই মম। কি সাহায্য করবেন তো? এই বুলডোজার ওদিকে ঘোরান, ভিক্টোরিয়ার দিকে। এই জমিটা আমার, দলিল আমার নামে। ইন্দ্রাণী সেন শর্মা বেআইনিভাবে জমিটাকে দখল করেছে, সেখানে হোটেল বানিয়েছে। এই হোটেল ভেঙে জমিটা আমার ফেরত চাই, নাহলে আমি ইন্দ্রাণী সেন শর্মার নামে পুলিশে ডায়েরি করবো। নীল, মা, মা, আপনি বারণ করুন নীলকে। নীলকে বোঝান আপনি। না, আমি বোঝাতে পারবো না। আর যখন নীল ঠিকটা বুঝতে শিখেছে তখন তুমি আমাকে বলছো ওকে ভুল বোঝাতে? মা, নীল, মেহুলি, মেহুলি, ভাইকে বোঝাও, বারণ করো ওকে। না মা, নীল যথেষ্ট বড় হয়ে গেছে, কি বোঝাবো বলো ওকে? থামলে কেন? স্টার্ট করো। নীল, 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 আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, তুমি এটা করো না নীল। আমি হাত জোর করে তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি এটা করো না। রোহন, মেহুলি, যা বাবা, তো পুরো বাড়ি ফাঁকা গেল কোথায় সব? মেহুলি, বাবু, বাবু, তাড়াতাড়ি টিভিটা চালান। এই, এটা কি টিভি দেখার সময় নাকি? ও খুব বাড়তে গেছে মা। আমার জন্য বলছি না, পাশের বাড়ি টিভিতে দেখলাম ম্যাডামকে দেখাচ্ছে। ইন্দ্রাণী, ও কোনো ইন্টারভিউ দিচ্ছে হয়তো। ইন্টারভিউ না, নীল দাদাবাবু ছিল। নীল? হ্যাঁ, বৌদিমণিও আছেন। কিছু একটা গন্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? নীল ইন্দ্রাণীর কাছে আসবে কি করে? আমি দেখলাম তো, আছে, ঠাকুমাও আছেন। হোয়াট? হোটেল নিয়ে কি একটা যেন হয়েছে। এই, কি হয়েছে? কি টেলিভিশনে কি দেখাচ্ছে? এই বৈশালী, দেখো তো কি বলছে, একবার টেলিভিশনটা খোলো তো। কি বলছিস তুই? কি হলোটা কি? আপনি গাড়িটা চালাবেন?
না আপনাকে না আমি চালাবো? নীল, নীল তুমি এটা করতে পারো না নীল, নীল এটা করতে পারো না তুমি। তোমাকে বাস্তবে মাটিতে নামাতে গেলে ছেলে হিসেবে আমায় করতে হবে, এটা করতেই হবে। নীল কি নামেন না নীল, মিউলি, মিউলি মাইকে বারণ করো তুমি এগুলো করতে। কেন বলছো? আমি কে বলো? মা, আমাকে ক্ষমা করে দিন মা, ওকে বারণ করুন মা। অন্যায় তুমি আমাদের সাথে করোনি, যার সাথে করেছো ক্ষমা তার কাছে যাও। মা, কি হলো আপনার? আজকে তুমি জিতলে বলে সবসময় তুমি জিতবে। আজ তুমি জিতলে কাল কিন্তু আমি জিতবো। এই অপমানের শোধ আমি নিয়ে তবে ছাড়বো, জেনে রেখো। মম, তুমি ওকে কি বলছিলে?